जय गौर श्री राधे राधे। जय निताई गौ शीतनाथ प्रेमानंदे। हरि हरि बोल मनो हरि बोल बोल हरि। तो श्री राधा रानीर भागवत पाठ श्री गुरुदेवेर श्री चरण बंदन, श्री वासुदेव श्री कृष्णेर चरण बंदन, श्री राधा रानीर चरण बंदन। अखंडल मंडल व्यतग जन चराचरा तत्पादं दर्शितं तस्मै श्री गुरुवे नमः। अज्ञानाञ्जनतिमिरान्धस्य चक्षुरुन्मिलितं तस्मै श्री गुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्मा तस्मै श्री गुरुवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश्वर गोपिका कांत राधा कांत नमस्तुते। राधे वृंदावनेश्वरी तप्त कंचन गौरांगे राधे वृंदावनेश्वरी। विषभानुसुनीते देवी तहा प्रणामी हरि प्रिये। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण, राधे राधे, जय निताई, जय गौर। सब ভক্তবৃন্দদেরকে সাধুগুরু বৈষ্ণবদেরকে এই দাসের প্রণাম, আকুল মিনতি এবং কি সকল ভক্তবৃন্দকে প্রণাম। সকল ভক্তবৃন্দর চরণে এই দাসের ঠাই যেন হয়, এই কৃপা দাসের কৃপা করবে। তো ভাগবত শ্রীকৃষ্ণের মুখ রচনায় শ্রী মধুর বাণী আজকে আপনাদের কাছে আমি বলতে চলতেছি ধর্মীয় কথার আলোচনা নিয়ে। আপনাদের সবাইকে যেন শ্রবণ করাতে পারি, সবাই যেন মনে ধরতে পারেন, সেই আকুল নিবেদনে আজকে এই ভাগবত কথার আলোচনা নিয়ে আসলাম। তো প্রথম শুরুতে রাধারানী শ্রী চরপদ কমল চিন্তনে প্রণাম করে শুরু করলাম আজকে এই আলোচনা, ধর্মীয় কথার ভিত্তিগুলা। উদ্ধব নামে একজন ভক্ত ছিলেন। উদ্ধব যখন বাল্যবেলায় শ্রীকৃষ্ণ সখীগণের সাথে তার মিত্রদের সাথে খেলাধুলায় লিপ্ত ছিলেন, লীলা করেছিলেন। যখন শ্রীকৃষ্ণ ধীরে ধীরে বড় হলেন বৃন্দাবনে, তখন রাধারানীর প্রিয় হয়ে ওঠেন শ্রীকৃষ্ণ। মাধবের শিশুবেলা, বাল্যকাল বেলা, কৈশোর লীলা অনেক মুখরঞ্জনিত।
মাধুর্য, অমৃত বাণী, অমৃত শ্রী পদকমলের ধুলা। তো এই ধুলা যদি যার গৃহে পড়ে সেই ভাগ্যবান। তার মাঝেই পৃথিবীতে যত সাধু ভক্তবৃন্দ আছেন, সাধনে ভজনে আছেন, ভগবানকে শ্রবণ করছেন, চিন্তন করছেন, মালা জপছেন, একাদশী করছেন, তাদের চরণে এই দাসের প্রণাম। যার গৃহে গো মা বাবা, যার গৃহে ভক্ত ধুলা পড়ে, এই ঘরটাই শুদ্ধতেই পরিণত হয়। ধরতী মাতা অনেক কষ্ট বোধ করতেছেন আমাদের পদধূলি তার মাথায় গ্রহণ করে। যে ধরতী মাতা আছে, এই ধরতী মাতাই তো আমাদেরকে ভাসিয়ে উপর রেখেছেন। যদি ধরতী যদি না থাকতো, মাটি যদি না থাকতো, তাহলে তো আমরা থাকতে পারতাম না। আর ভগবান শ্রীকৃষ্ণ যদি না থাকতো, তাহলে এই পৃথিবীর সৃষ্টিও হতো না। অতএব ভগবানের শিষ্ণা অবতারের মাথার পিঞ্জনে এই পৃথিবী ধারণ করে আছেন পঞ্চকণ্ডলে, মস্তকে পঞ্চকণ্ডলে ধারণ করে আছেন এই পৃথিবীকে। যার জন্য পৃথিবীতে ভূমিকম্পা পাপ হচ্ছে, তার জন্য এই ভূমিকম্পার সৃষ্টি হচ্ছে। পৃথিবীতে যতই পাপ বাড়বে, ততই কিছু লীলা দেখিয়ে রচনা করে যাবেন আমাদের প্রভু শ্রীকৃষ্ণ। যারা ভক্ত আছেন গো মা বাবারা, তাদের চরণে আমার প্রণাম। সৌভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছেন এই গৃহ সংসারে। প্রভু স্বয়ং প্রভুর নিকটে আপনাদেরকে রেখেছেন, যে ভক্তগণ প্রভুর নাম কীর্তন করছেন, ভজন আদি করছেন, ভগবানকে প্রসাদ দিয়ে প্রসাদ পাচ্ছেন, অনেক ভাগ্যবান পূর্ণ লাভ করতেছেন। প্রভু আপনাদেরকে তার স্মরণে রেখেছেন। কারণ আমরা যখন আমাদের মৃত্যু হয় গো মা বাবারা, তখন আমরা কিন্তু ভগবানের, যারা ধর্মপথে থাকেন, সৎপথে থাকেন, আদর্শবান নিয়ে চলেন, প্রেম থাকেন, প্রেম প্রদীপ জ্বালতে পেরেছেন, তাদের বাস হয়েছে ভগবানের নিরন্তে, মানে ভগবানের অন্তরে। সেটা আমরা জানি না। ভগবানের অন্তরে আমাদের বাস হয়েছেন। যারা ভক্তগণ আছেন, যারা ভক্ত করছেন, ভগবানকে সেবন করছেন, ভগবানকে সেবা দিচ্ছেন, সেবা পাচ্ছেন, সবসময় ভগবানের চিন্তনে থাকছেন, যে ভগবানের চিন্তা করে, তাকে ভগবান নিকটে রেখেছেন। আর যে ভগবানকে ছাড়া ঐসব লীলা, বৈষব লীলা, টাকা পয়সা, ধন সম্পত্তির দিকে আকৃষ্ট হয়ে আছেন, তারা পাপের কোলে ঢেলে পড়ছে। যা পাচ্ছেন তা প্রভুকে দিচ্ছেন, সেটাই প্রভু পাচ্ছেন, সেটাই হলো নীতিবান, ধর্মবান চল। অতএব ভগবানকে আপনি ডাকবেন, ভগবানকে আপনি রাখছেন। পাপ করে ভগবানকে শুধু ডাকলেই হবে? পাপের কর্মফল তো পেতে হবে, তাই না মায়েরা বাবারা? কর্মফল এমন একটা জিনিস, যাহা কর্ম করিব তাহাই আমার লাভে করিবে, কর্মস্থলে আমি আসিব আবার এই ত্রিভুবনে। অতএব যতবার আমি কর্ম কিছু ত্রুটি থাকবে, এই পৃথিবীতে আবারও গমন হতে হবে। যে কোনো প্রকার কি পোকামাকড় যাই কিছু হয়ে পৃথিবীতে পদারত হতে হবে। আর যখন আপনি পূর্ণ কর্ম করবেন, ভগবানের নিকটে থাকবেন, তখন বৈকুণ্ঠ কিংবা স্বর্গ বা কিংবা তিলকী নাথের সাথে আপনি তার অন্তর্ধামে বিরাজ হবেন। পৃথিবীতে আর আসতে হবে না। পৃথিবীতে এই বৈষব, এই জ্বালা, মানে এই জ্বালা আর সহ্য করতে হবে না। অতএব আমাদের সবার নিকটে ভগবান বিরাজমান,
এটা আমরা জানি। কারণ উদ্ধব একজন ভক্ত ছিলেন, তার বিষয়ে বলবো। উদ্ধবের ব্যাপারেই আজকে এগুলোর কথা আপনাদেরকে বললাম। অর্থাৎ উদ্ধবকে নিয়ে আজকে কথা বলবো। প্রভু উদ্ধবকে নিয়ে একজন ভক্ত ছিলেন, সে শ্রীকৃষ্ণের সাথে ছিলেন। কৃষ্ণ তাকে ভাই বলে, উদ্ধব ভাইয়া বলে গণ্য করতেন। অতএব উদ্ধব অনেক জ্ঞানী ছিল। হরে কৃষ্ণ। সব ভক্তবৃন্দকে বলছি, কথাগুলো শ্রবণ করবেন, শুনবেন, অন্তত পক্ষে কিছু তো পাবেন। পৃথিবীতে তো কিছুই নেই, যাবেন, মরতে তো হবে, মরতে হবে, মরার সময় কি নিয়ে যাবেন? এখনো সময় আছে মায়েরা, বাবারা, ভগবানকে চিনেন, ভগবানকে চিনেন। ভগবানকে যে না চিনছেন, সে এই আজকে এই তার দুর্দশা হচ্ছে, এত কষ্ট ভুগতেছে। তবে উদ্ধবের ব্যাপারটা বলবো, এটাও শুনবেন। অনেক কষ্টের এক কথা, এক কষ্টের করুণ লীলা ছিল। শুধু মানব কল্যাণকে, এই কলির যুগের মানবদের জন্য, কলির জীবেদের জন্য, কলির জীবেদের জন্য এত লীলা রচনা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। এত লীলা বর্ণনা করেছেন শুধু কলির জীবের উদ্ধারের জন্য। কলির জীবের উদ্ধারের জন্য ভগবান কতবার না কষ্ট করে পৃথিবীতে আসতে হয়েছে, শুধু আমাদের জন্য, শুধু আমাদের জন্য। তাহলে আমরা কেন ভগবানকে চিনব? যে আমাদের জন্য এত কষ্ট করছেন, আমি তাকে চিনব না? মায়েরা, বাবারা, এই দুর্ভাগা কপাল কেনই বা জন্ম হলাম? উদ্ধবের কাহিনী বলবো, সবাই শুনবেন মনোযোগ সহকারে। হরে কৃষ্ণ। রাধে রাধে। রাধে শ্যাম রাধে রাধে, জয় নিতাই জয় গুরু। শ্রী কৃষ্ণ মুরলী মনোহর, গোবিন্দ গিরধার, গোবিন্দ গিরধার গোবর্ধন। জয় রাধে শ্যাম।